তো আগের ক্লাসে আমরা মোমেন্ট ম্যাগনিফায়ার মেথডের থিওরিটা দেখে আসছি, একটা সামারি। এখন আমরা ওই মেথডটা ইউজ করে একটা রিয়েল লাইফ প্রবলেম সলভ করব। তো আমাকে বলা আছে ডিজাইন এ 20 ফিট টল কলাম টু সাপোর্ট অ্যান আনফ্যাক্টরড ডেড লোড অফ 90 কিপস। ডেড লোড বলে দিচ্ছে, অ্যান্ড আনফ্যাক্টরড ওকে 75 কিপস। লাইভ লোড সেটাও বলে দেওয়া আছে। The load acts at an eccentricity of 3 inches at top. তাহলে কলামের ঠিক সিজিতে লোডটা না পড়ে 3 ইঞ্চে ইসেন্ট্রিসিটি হয়ে লোডটা আসতেছে, অ্যান্ড বটমে হচ্ছে 2 ইঞ্চেস। এইখানে সেম লোডটাই। কংক্রিটের স্ট্রেন জানি, অ্যান্ড হচ্ছে এফওয়াই জানি। ওকে, তো সবার আগে আমরা হচ্ছে এটার লেন্থটা কত, 20 ফিট ছিল, সো ইঞ্চেসে কনভার্ট করলাম। দেন আমরা আমাদের যে ফ্যাক্টর করব, লোডটা তো আনফ্যাক্টর দেওয়া ছিল। আচ্ছা, এই ম্যাথের জন্য এখানে যেহেতু আমাদের কোনো সাপোর্ট কন্ডিশন ওভাবে মেনশন করা নাই, সো আমরা কে এর ভ্যালুটা 1 ধরে নিচ্ছি। আচ্ছা, সাপোর্ট আনটল, হ্যাঁ ওভাবে বলা নাই, আমরা জাস্ট হচ্ছে এখানে যে ছবি দেখে যা মনে হচ্ছে আর কি, এটা পিন সাপোর্ট ধরে আমরা কে এর ভ্যালু 1 ধরে করলেই হবে এই ম্যাথটা। তো যাই হোক, আমরা আনফ্যাক্টর লোড থেকে ফ্যাক্টর লোডটা বের করবো। 1.2 ইন্টু ডেড লোড, 1.6 ইন্টু লাইভ লোড, সো 228 আসছে। এখন আমরা মোমেন্ট দুইটা বের করবো। সো টপ মোমেন্ট যেটা লার্জ, সেটাকে আমরা নর্মালি M2 ধরি। ফ্যাক্টর লোড ইন্টু ইসেন্ট্রিসিটি। অ্যান্ড বটমে যেটা ছোট, সেটাকে আমরা নর্মালি M1 ধরি। সেটা আসছে 456। ওকে, সো দুইটা মোমেন্ট অ্যান্ড আমাদের যে লোড, আমাদের যে বড় মোমেন্ট অ্যান্ড যে লোড, এইটার জন্য আমরা এখন ডিজাইন করব। তো মোমেন্ট ম্যাগনিফায়ার মেথড ইউজ করবো, যেহেতু উপরে নিচে আমাদের মোমেন্ট এখানে অসমান আসতেছে। সো আমরা প্রথমে একটা ক্রস সেকশনের জন্য ট্রায়াল দিব। এই যে ট্রায়ালের ফর্মুলা হচ্ছে এটা। সো পিইউ আমরা জানি, এফসি প্রাইম জানি, এফ ওয়াই। আর রো জি আমার এখানে বলা নাই। আমরা নর্মালি চেষ্টা করি 1 থেকে কোন পার্সেন্টের মধ্যে স্টিল নিতে, অর্থাৎ 0.01 থেকে 0.4 এর মধ্যে। যদিও কোড আমাদেরকে 0.08 পর্যন্ত অ্যালাউ করে, বাট টিপিক্যালি এটা হচ্ছে বেস্ট চয়েস। ওটা হচ্ছে খুব রেয়ার কেসে আমরা এত উপরে উঠতে হয়। আর ওটার জন্য কিছু কন্ডিশন আছে 8%-এর জন্য, যেটা আমার এখন এই মুহূর্তে মনে নাই। তো আমরা 1 থেকে 4%-এর মধ্যে যে কোনো একটা রিজনেবল ভ্যালু অ্যাজিউম করে নিলেই হবে। তো আমরা 1.5% অ্যাজিউম করে নিলাম। তো যাই হোক, আমাদের ট্রায়ালটা হচ্ছে এটা আসলো। তো আমরা 12/12 যদি নেই, তাহলে সেটা কত, 144 ইঞ্চি স্কোয়ার, তাই না? আমরা একটা সেকশন চয়েস করলাম। আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এই কলামটা হচ্ছে এখানে সিঙ্গেল কার্ভেচারে বাঁকবে। এই যে এখানে আমি দেখাইছি, যখন একটা মাল্টি স্টোরিড বিল্ডিং এ আমরা কলাম অ্যানালিসিস করব, তখন আমরা দেখবো যে সিঙ্গেল বা ডাবল দুইটাই হতে পারে। আপাতত এটা জাস্ট সিঙ্গেল কার্ভেচার। সিঙ্গেল কার্ভেচার হলে M1 আর যে M2 রেশিও, এই দুটা পজিটিভ হয়। এটা একটু মাথায় রাখতে হবে, এটা আমাদের লাগবে সামনে। এই যে M1 এবং M2, এখন আপনারা বলতে পারেন যেখানে দুইটা পজিটিভ আসছে, এটাও পজিটিভ এটা পজিটিভ, সো দুইটা রেশিও তো পজিটিভই আসবে। আচ্ছা, এটা নেগেটিভ হতে পারে। পরের ম্যাথে নেগেটিভের অপশন আছে, সেটা আমরা দেখতেছি। তো আমরা যাই হোক না কেন, নেগেটিভ পজিটিভ, আমরা রেশিওটাকে পজিটিভ নিব ফর সিঙ্গেল কার্ভেচার। ওকে, তো আমরা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন চেক দিলাম, সেটা ছিল 0.3 এইচ। আমার এইচ হচ্ছে 12 ইঞ্চেস, সো 3.6 আসলো। তো আমরা কে এল ইউ বাই আর এটা করতেছি, 66.67 আসছে। অর্থাৎ এখন আমরা সিলিন্ডার কলাম চেক দিব, যে এটা কি সিলিন্ডার কলাম ধরে ডিজাইন করতে হবে না শর্ট কলাম ধরে। But এই মেথড আমরা জানি এটা সিলিন্ডারই আসবে, যেহেতু আমরা সিলিন্ডার কলামে চাপটা করতেছি, কিন্তু রিয়েল লাইফে কিন্তু তা নাও আসতে পারে। অ্যান্ড M1 M2 রেশিও সেটা হচ্ছে 0.67। আমরা যে বলছিলাম এই ফর্মুলাটা, এই ফর্মুলা চেক দিলাম। এটা আমরা হচ্ছে কে এল ইউ বাই আর এর রেশিও থেকে এক্সিড করে যায়। এটা হচ্ছে 66.67 ইজ গ্রেটার দেন 26। আচ্ছা, যেহেতু 12/12 দেওয়াতে এটার স্লেন্ডার কলাম আসতেছে, সো আমরা ভেবে দেখতে পারি যদি আমি একটু ইনক্রিজ করি, ক্রস সেকশনটা যদি 14 দেই বা 16 দেই, তাহলে কি হতে পারে। সো আমরা 14 দিয়ে যদি সেম প্রসেসটা আবার রিপিট করি, এবার দেখলাম 57.1 আসছে, মানে এবার কিছুটা কমছে এই কে এল ইউ বাই আর এর ভ্যালুটা, কিন্তু স্টিল এখনো অনেক বেশি, 26 থেকে অনেক বেশি।
দ্যাট মিনস এটা স্লেন্ডার কলামই আসবে। এখন আমি যদি মনে করি যে না, স্লেন্ডার কলাম ডিজাইন করতে ভাল লাগে না বা ঝামেলা অনেক, শর্ট কলাম করে ডিজাইন করব, তাহলে এটার ক্রস সেকশনটা অনেক ইনক্রিজ করা লাগবে। আচ্ছা, কতটুকু ইনক্রিজ করা লাগবে এটা এক্সামে দেখানো লাগবে না, আমি জাস্ট এমনি একটু দেখাচ্ছি। যেমন এটা যদি শর্ট কলাম হইতে হয় তাহলে কি আমার এই রেঞ্জটাকে স্যাটিসফাই করতে হবে, অর্থাৎ 26 থেকে কি ছোট হতে হবে। এই যেটা ছিল আমাদের ফর্মুলা। হয়ে গেল। এই যে আমাদের এই জিনিসটা কে এল ইউ বাই আর, এটা এটা কত আসছে, 26, 26। আমার যে কে এল ইউ বাই আর এটা 26 থেকে ছোট হতে হবে বা ইকুয়াল হতে পারে। তো আমরা লিস্ট যেটা একদম ন্যূনতম আমরা 26ই ধরে নিচ্ছি। তো এটা ভ্যালু ধরলাম 26। এখন কে তো 1, এল ইউ তো হচ্ছে কলামের হাইট, এটা চেঞ্জ করতে পারবো না, তাহলে তো বিল্ডিং ধসে যাবে। এটা হচ্ছে 240, মাস দিতে হবে। অ্যান্ড আর এর ভ্যালুটা হচ্ছে 0.3 ইন্টু এইচ, এটা হচ্ছে 26। তাহলে এখন এইচ অর্থাৎ কলামের যে ডাইমেনশন সেটা কত হতে হবে? সেটা করে দেখলাম হচ্ছে 30.6, 30.77 বা 31 ইঞ্চেস আসছে। ওকে, তার মানে এটাকে যদি শর্ট কলাম ধরে ডিজাইন করতে হয়, দুই পাশে আমার 31/31, তার মানে বুঝতেছেন এটা কিন্তু অলমোস্ট কত, 2.5 ফিটের থেকেও বেশি। একটা কলামের দুইটা ডাইমেনশন যদি এত বড় হয়, 31/31 হয়, এটা তো বাড়ির মালিকের 12টা বেজে যাবে। সো এই জন্য আমরা এটাকে আসলে কখনো চিন্তা করি না। তো এই ক্যালকুলেশনটা এক্সামে দেখান লাগবে না, আমি জাস্ট একটা মানে মনে শান্তির জন্য দেখাই দিলাম। তো আমরা এটাকে সিলিন্ডার কলাম ধরেই করতে হচ্ছে, কিছু করার নাই। এরপর আমরা M2 মিনিমামটা চেক দিব। ওই যে বলতেছিলাম যে আমাদের M2টা যে আছে এটা একটা মিনিমাম মোমেন্টের জন্য ডিজাইন করতে হবে। তো এটা হচ্ছে ফর্মুলাটা ছিল, ফর্মুলায় বসানোর পর এটা 230 আসলো। আর আমাদের M2 ছিল কত, 684। তো মিনিমাম কেসকে স্যাটিসফাই করতেছে, সমস্যা নাই। আচ্ছা, এরপরে বাকি প্রসেসটা আসলে মুখস্থের মতো, এখানে আর বুঝাবুঝি তেমন কিছু নাই। আমরা হচ্ছে সিএম বের করলাম, এই রেশিওটা হচ্ছে পজিটিভ, সিএম হচ্ছে এটা আসলো। দেন বিটা ডিএনএস, ওই যে ক্রিপের ইফেক্ট যে বলছিলাম, সেই ইফেক্টটা হচ্ছে ডেড লোডের ফ্যাক্টর ডিভাইডেড বাই হচ্ছে টোটাল ফ্যাক্টর লোড, 0.47 আসলো ক্রিপের ইফেক্ট। কংক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি, সেটা হচ্ছে 57,000 ইন্টু রুট এফ সি প্রাইম, এটা ইউজ করলাম। এটা যদি গিভেন থাকে তাহলে মানে ভ্যালুটা যদি গিভেন থাকে তাহলে সেটা ইউজ করবো, আর নাহলে এই ফর্মুলা থেকে বের করবো। দেন গ্রস মোমেন্ট অফ ইনার্শিয়া, এগুলা ধরাবাঁধা জিনিস। তো এত কিছু কেন করলাম, ওই যে রিজিডিটি ইআই সেটা বের করব, তো এটা জানি, এটা জানি, এটা জানি, সবই জানি, এটা চলে আসছে। দেন হচ্ছে আমাদের ক্রিটিক্যাল লোড অফ বাকলিং, এটা দরকার হয় না, জাস্ট স্যার ক্লাসে বের করে দেখাচ্ছিল দেখে আমি দেখাইছি। তারপর হচ্ছে ডেল্টা এনএস। সো ডেল্টা এনএস হচ্ছে আমরা মোমেন্ট ম্যাগনিফাই করবো যে সেই ফ্যাক্টরটা। সিএম জানি, পিইউ জানি, পিসি জানি। আচ্ছা সরি, পিসি দরকার হয়, ভুলে ভুলে আমি বলছি, খেয়াল ছিল না, দরকার হয় না। পিসি দরকার হবে, বের করা লাগবে। তো ডেল্টা এনএস হচ্ছে 1.99। তো আমি একটু আগে কি বলতেছিলাম, এটা যদি 1 থেকে ছোট হয় তাহলে কি, সেটা আমাদের জন্য তো মোমেন্টই তো ম্যাগনিফাই হলো না, মোমেন্ট বাড়া থেকে আরো কমে গেল। তো 1-এর থেকে ছোট হওয়া যাবে না, আর 2-এর থেকে বেশি হলে বললাম ওই যে ঝামেলা হয়ে যায়। তো কলামের সাইজ চেঞ্জ করবো সেক্ষেত্রে। তো এটা হচ্ছে রেঞ্জ। তো আমাদের আহ, খুবই ক্লোজ, 1.99 এর মধ্যে হয়ে গেছে। আমরা এখন মোমেন্টটাকে ইনক্রিজ করার পরে, ম্যাগনিফাই করার পরে, বড়টাকে ম্যাগনিফাই করে নর্মালি 684, 1.9 এটা হচ্ছে 1361 আসছে।
তো আমরা 14 বাই 14 যেহেতু কলাম নিচ্ছিলাম সেটার জন্য গামা 0.64। আমার সাজেশন থাকবে এক্সামে হচ্ছে 16 ধরে করার জন্য, তাহলে হচ্ছে গামাটা 0.69 অথবা অলমোস্ট 0.7 চলে আসে। আমাদের ইন্টারেকশন ডায়াগ্রাম আর দুইবার ইউজ করা লাগে না। এরপর বাকিটা জাস্ট ইন্টারেকশন ডায়াগ্রামের কাজ। আমরা এখান থেকে আহ এটা বের করছি, MU/5 FC প্রাইম AG ইন্টু এইচ এগুলো বের করছি। এখান থেকে জাস্ট রোটা বের করবো। তো এই প্রসেসটা আমি রিপিট করে দেখাচ্ছি না। কারো যদি এই প্রসেসে সমস্যা থাকে তাহলে আমার প্রিভিয়াস ভিডিও আছে কলামের ইন্টারাকশন ডায়াগ্রাম কিভাবে ইউজ করা লাগে, সেটা দেখে আসতে পারেন। তো আমরা মেইনলি ইন্টারাকশন ডায়াগ্রামে এই মোমেন্টটা বের করার জন্য এতক্ষণ এই কাপচাপটা করে আসছি। এই যে MC 1361 এইটাই হচ্ছে এখানে বসাবো। তো যাই হোক, ইন্টারাকশন ডায়াগ্রামে বসানোর পর আমরা দেখতেছি এটা রো এর ভ্যালু 0.01 থেকে কম আসে। মানে ইন্টারেকশন ডায়াগ্রামে যে দাগগুলা ছিল, দাগগুলার রো এর যে দাগগুলা, এটা ধরো 0.01, 0.02, তো এই পাশে কোনো কোথাও একটা আসে। সেরকম যদি কোনো কিছু হয় ডিরেক্ট মিনিমামটা ইউজ করব, 0.01 বা 1% ইউজ করব। এত কষ্ট করে শেষ পর্যন্ত আমি মিনিমামটা ইউজ করা লাগতেছে। আচ্ছা যাই হোক, তো আমাদের স্টিলের এরিয়া হবে হচ্ছে 14 স্কোয়ার ইন্টু রিইনফোর্সমেন্ট রেশিও, সো 1.96 স্কোয়ার। তো এখন এখান থেকে কয়টা বার আসে গেল আপনারা হিসাব করে দিবেন, তারপর একটা সুন্দর করে ছবি এঁকে দিবেন। আমি এখানে অনেক সুন্দর করে আঁকছি, এক্সামে আরেকটু সুন্দর করে আঁকলেই হবে। আর এখানে টাই বার দেখায় দিতে হবে। তো মোটামুটি এই ছিল আমাদের সেন্টার কলামের ডিজাইন।